ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله الأكرم الذي خلق الإنسان وعلمه ما لم يعلم. سبحان الله لا يحصى ثناؤه امتنانا على اللسان الذي لا ضد له ولا ند له ولا مثل له ولا مثال له ولا خالف له ولا مخالف له، والذي قال في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كل نفس ذائقة الموت وإنما توفون أجوركم يوم القيامة، فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز، وما الحياة الدنيا إلا متاع الغرور. صدق الله العلي العظيم. والصلاة والسلام على سيدنا وسندنا وحبيبنا وشفيعنا ومولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم. وقال عليه الصلاة والسلام: إن الله لا ينظر إلى صوركم وأموالكم ولكن ينظر إلى قلوبكم وأعمالكم، أو كما قال عليه الصلاة والسلام. محبة الشتى والتعواذ سباي بري: اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. আপনারা খুশি না বেজার? এই যে মাহফিলে আসতে পারছেন, শামিয়ানার নিচে বসছেন, জান্নাতের বাগানে বসছেন, খুশি না বেজার?
অল্প না বেশি? আওয়াজ শুনে তো মনে হয় না। বলেন আলহামদুলিল্লাহ। আপনারা কি চান যে শয়তান আমাদের মাঝে মাঝে ঢুকে যাক? আমার পাশে শয়তান বসুক, এটা কি চান নাকি? কি বলেন? তাহলে যে অবস্থা দেখা যাইতেছে, এই সামনে কিছু পোলাপান, তারপরে দেখা গেছে কয়েকটা মানুষ, মাঝখানে মনে হয় যে একবারে এমন ফাঁকা, এই জায়গায় যে আমার মনে হইতেছে মনে হয় কোনো পানি আছে না, বিপদ আছে। আসলে কি পানি আছে নাকি? শয়তানকে জায়গা করে দেব না, এরকম কে কে রাজি আছে? দুই হাত তোলেন দেখি, দুই হাত তোলেন। শয়তানকে আমাদের পাশে জায়গা দিব না, দুই হাত তুলেন, টান টান করে তুলেন, আইলসামি করেন না, টান টান। আল্লাহু আকবার বলে দাঁড়ায় যান। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, দাঁড়ান, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সামনে আগে আসেন, সামনে আগে আসেন। এই ওখানে পিছনে কেউ বসবেন না, সামনে আগে আসেন। জমে জমে বসেন, জমে জমে বসেন, মনোযোগ সহকারে আলোচনা শুনেন। শয়তানকে নারাজ করে দেন, বেজার করে দেন। শয়তানের চেহারা যাতে কালো হয়ে যায়, কুৎসিত হয়ে যায়, শয়তান যাতে বেজার হয়ে যায়। এই যে শয়তান বেজার হয়ে গেল। আলহামদুলিল্লাহ বলেন, বলেন জোরে কোন আলহামদুলিল্লাহ। এখন আমার সাথে মহব্বতের সাথে উচ্চ আওয়াজে বলবেন, উচ্চ আওয়াজে পড়বেন। আমি যা বলি তাই বলবেন। বালাগাল আলাম বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসানাত জামিউ খিসালিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি। সাউন্ডটা যদি একটু টাইনা নেয়, এরকম সিস্টেম করেন ইনশাআল্লাহ। আকাশ কে বদিন আর দরম খায়র নয়ন্দ, আকাশ কে বদিন আর দরম খায়র নয়ন্দ, সরাক বতন্দর সরদিন আর দরম কাড, সরাক বতন্দর সরদিন আর দরম কাড। ऐसा रे तोरा नाना जबी खुशना नुमायाद, ऐसा रे तोरा नाना जबी खुशना नुमायाद, माशौक मनस्ता के बनज़दीक तो रिश्तास्त, माशौक मनस्ता के बनज़दीक तो रिश्तास्त। यही हम सब मुसाफिर हैं, वही आखिर ठिकाना, यही हम सब मुसाफिर हैं, वही आखिर ठिकाना। कोई आगे रवाना है, कोई पीछे रवाना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना। फसौफ तरा इदा कशफ अलगुबार, अफरस तहत रिजलिक अम हिमार, अफरस तहत रिजलिक अम हिमार। मौत कासिन कुल्लु नफ्सिन शारिबो, मौत कासिन कुल्लु नफ्सिन शारिबो, कब्र बैतिन कुल्लु नफ्सिन दाखिलो, कब्र बैतिन कुल्लु नफ्सिन दाखिलो। अल्हम्दुलिल्लाह। সৌতুল কোরআন ইনস্টিটিউট মাদ্রাসা গাজীপুর ও কবরবাসী সকল মুমিনের রূহের মাগফিরাত কামনায় আজকে দ্বিতীয় বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি হযরত উলামায়ে কেরাম, প্রধান মেহমান, উদ্বোধক, প্রধান আলোচক, বিশেষ মেহমান, আমার সামনে উপবিষ্ট বাবার বয়সী, দাদার বয়সী মুরব্বিয়ানে আযম, সমবয়সী যুবক ভাইরা, ছোট ছোট কচি কাঁচা নিষ্পাপ মাসুম বাচ্চারা, পর্দার আড়ালে অবস্থানরত অত্যন্ত শ্রদ্ধেয় মা বোনেরা, সর্বপ্রথমে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে
কালিমাতুশ শুকর আদায় করছি যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আজকের এই মাদ্রাসার মাহফিলে আসবার বসবার তৌফিক দিলেন। এই জন্য শুকরিয়া তান বলি আলহামদুলিল্লাহ। আর জোরে কন্না আলহামদুলিল্লাহ। স্পিড বাড়াইতে হবে, স্পিড বাড়াইতে হবে। আলহামদুলিল্লাহর আওয়াজ যত উঁচু আওয়াজ হবে, যত দূর আওয়াজ যাবে, তত দূরে সমস্ত মাখলুক তার জন্য সাক্ষী হবে। সুবহানাল্লাহ বলেন। এটাই এমন একটা মজমা, এমন একটা মাহফিল, আসমান থেকে বৃষ্টির মতো রহমত নাজিল হইতেছে। যারা শামিয়ানার নিচে বসছে আর যারা রাস্তাঘাটে ঘোরাফেরা করতেছে, দাঁড়ায় রয়েছে সিপাই চাপাই, যা দেখলাম শামিয়ানার নিচে যতগুলা মানুষ, তার চাইতে কয়েক ডাবল মানুষ গলি দিয়া চিপা চাপা দিয়া মেলা খেলার এদিক দিয়ে হাঁটাহাঁটি করতেছে। কথা ঠিক না? আরো জোরে বলেন। আল্লাহর যে রহমত নাজিল হইতেছে, যদি বলেন যে মাইকের আওয়াজ আছে, বাদাম খামু আর হাঁটমু আর ওয়াজ শুনমু, এরা যদি ভাইবা থাকেন তাহলে ভুল। আল্লাহ তাআলার ডাইরেক্ট রহমত যারা এই শামিয়ানার নিচে বৈশা বৈশা মনোযোগ সহকারে শুনতেছে, ফেরেশতারা চতুর্দিকে ঘেরাও হয়ে দাঁড়িয়ে আছে, কুদরতি খাতা কলম নিয়ে লিখতেছে, এবং আল্লাহ তাআলার রহমত এখানে নাজিল হইতেছে। জোরে কন্না সুবহানাল্লাহ। একটা টিউবওয়েলের কাছে গিয়ে যদি জগে পানি ভরতে যান, জগ যদি উল্টা করে রাখেন, সারা দিন রাখলে ভরবো বলেন? আর যদি কলের মুখ বরাবর জগের মুখটা লাগায় রাখেন, অল্প কিছুক্ষণের ভিতরেই পানি দিয়ে পরিপূর্ণ হবে কি হবে না? ঠিক তেমনি ভাবে কোরআন হাদিসের আলোচনা কেউ যদি মনোযোগ সহকারে শুনে, আল্লাহ যেমন বড়, আল্লাহর কথাগুলোও বড়, আল্লাহ যেমন দামি, আল্লাহর কথাগুলোও ওরকম দামি। এই কথাগুলা মনোযোগ সহকারে না শুনলে তার ফায়দা হবে না, ভিতরে ঢুকবে না, আমল আসবে না, রহমত হবে না। এবং যে গুনাহ মাফের ঘোষণা করা হয়েছে, সেই গুনাহ মাফের ঘোষণা যারা মনোযোগ সহকারে শুনছে, বসছে, তাদের জন্য এসেছে। জোরে কন্না সুবহানাল্লাহ। এই জন্য দিলের কান দিয়া শুনবো। বাহ্যিক কান, মাটির কান তো সবার আছে, আছে না নাই? প্রত্যেকের দুইটা করে কান আছে। এই জন্য শুধুমাত্র বাহ্যিক কান না, দিলের কান দিয়ে শুনবো ইনশাআল্লাহ। পারা যাবে? এই সকল আজ গোশে দিল বায়াদ শুনত, গোশে গুল এই জানদার রহে সে সদ, গোশে গুল বাম জুমলা হাইওয়ান হামদ মাস, গোশে দিল মখসুস নাসল আদমাস। দিলের কানে কথা গুলি শোনো ভাই, মাটির কানে কথা শোনে ফায়দা নাই। মাটির কান্ত, বাহ্যিক কান্ত সবার আসে দেখা যায়, দিলের কানে শুধু মানুষ শোনে জানা যায়। কথা ঠিক না ঠিক? যেহেতু এখানে হ্যান্ডবিলের মধ্যে আবার লেখছে, পোস্টারের মধ্যে লেখছে কবরবাসী সকল মুমিনের রূহের মাগফিরাত কামনা, এই জন্য পবিত্র কোরআনুল কারীমের একটি আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। হবে কি হবে না? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। বলেন না আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন দেখে দেখে বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীকেই মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামা, আর অবশ্যই অবশ্যই তোমাদের প্রতিদান, ভালো করো মন্দ করো, গুনাহ করো আর নেক আমল করো, যা ভালো ভালো কাজ করবা, যা মন্দ কাজ করবা, কাল কিয়ামতের ময়দানে তোমাদেরকে তার প্রতিদান দেওয়া হবে। فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز।
সুতরাং যে ব্যক্তি নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে পারলো ওয়া উদখিলাল জান্নাতা আর জান্নাতে ঢুকাইতে পারলো ফামান যুহজিহা আনিন নারি সুতরাং যে ব্যক্তি জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাতে পারলো ওয়া উদখিলাল জান্নাতা আর জান্নাতের ভিতর ঢুকাইতে পারলো ফাকাদ ফাজা অবশ্যই সে সফলকাম হয়ে গেল। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এই আয়াতের মাধ্যমে বুঝতে পারলাম শুধুমাত্র 10 তলা বিল্ডিং এর মালিক হইলেই সফলকাম না, সুন্দরী স্ত্রীর স্বামী হইলেই সফল কাম না, লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক হইলেই সফল কাম না। সফল কাম হইতে গেলে শর্ত হইল নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচানো আর জান্নাতের মধ্যে ঢুকানো। বলে যে লোকটা উঁচা লম্বা সাংঘাতিক সুন্দর, চেহারা সাংঘাতিক ভালো, গায়ের কালারও ভালো, বলে বাড়ি আছে ঢাকার মধ্যে 5টা, আবার গাড়িও আছে 10টা, টাকা পয়সার অভাব নাই, প্রভাব প্রতিপত্তির অভাব নাই, সম্মানের অভাব নাই, ইজ্জতের অভাব নাই, কিন্তু লোকটা নামাজি পড়ে না। আছে না নাই এরকম? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ শুনো, নিজেকে নিজে জাহান্নামের আগুন থেকে যখন বাঁচাইতে পারবে আর জান্নাতের মধ্যে ঢুকাইতে পারবে, সেই হলো আসল সফল কাম। আল্লাহ তাআলার কাছে বাড়ির কোনো দাম নাই, গাড়ির কোনো দাম নাই, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সুন্দর চেহারার কোনো দাম নাই। কথা ঠিক না ঠিক? সুন্দর চেহারা একদিন থাকবে না, থাকবে? থাকবে না। টাকা পয়সা একদিন থাকবে না, বলে যে ঘর বাড়ি একদিন থাকবে না। এই সহায় সম্পদ, ধন সম্পদ যা আছে এগুলা আমার আমার বলি কিছুই আমার না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি যে বলো আমার আমার আমার, কিছুই তোমার না। যা তুমি খাইছো, যা তুমি পড়ছো, এগুলা ছাড়া কিছুই তোমার না। কথা ঠিক না ঠিক? তাহলে বোঝা গেল মৃত্যুর স্বাদ প্রত্যেকের আস্বাদন করতে হবে। মালাকুল মউত সবার কাছে আসবে, আসবে না? ভালো মানুষের কাছেও আসবে, খারাপ মানুষের কাছেও আসবে। ভালো মানুষের কাছেও আসবে, খারাপ মানুষের কাছে আসবে, সুন্দর মানুষের কাছে আসবে, কালো মানুষের কাছেও আসবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম। আল্লাহ তাআলা তোমাদের চেহারা দেখেন না। আল্লাহ তাআলা কি দেখেন না? আল্লাহ রাব্বুল আলামিন চেহারা দেখেন না। লোকটা কেমন চেহারাওয়ালা, তার গায়ের চামড়াটা কেমন, আল্লাহ রাব্বুল আলামিন দেখেন না। ওয়ালা ইলা আমওয়ালিকুম, আল্লাহ তাআলা মাল দেখেন না, ধন দৌলত দেখেন না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গায়ের কালারের কোনো দাম নাই, চেহারার কোনো দাম নাই। আল্লাহ তাআলার কাছে মাল ধন দৌলতের কোনো দাম নাই। ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। নবীজি দেখে রেখে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের দিল দেখেন, ওয়া আমালিকুম, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের আমল দেখেন। যার ঈমান ভালো, যার আমল ভালো, তার চেহারা যদি অসুন্দর হয় আর গায়ের কালার যদি কালো হয়, তার যদি টাকা পয়সা নাও থাকে, রিকশা চালায় খায়, দিন আনে দিন খায়, ঈমান ভালো, আমল ভালো। নবীজি রেখে রেখে বলেন, ও কপাল ভালো, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তোমার দাম, রাব্বুল আলামিনের কাছে তোমার দাম আছে। যেমন হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, চেহারা তেমন সুন্দর ছিল না, গায়ের কালার কালো ছিল, এমন কালোর কালো, এমন কালোর কালো, বলে যে কালোর চুটে ঝিম মানে এরকম কালো। ঠোঁট দুইটা মোটা ছিল, কিন্তু হযরত বিলালের আমল ছিল ভালো, বিলালের দিল ছিল ভালো, যার কারণে বিলাল চলে জমিনে, বিলালের জুতার আওয়াজ 7 আসমানের উপরে জান্নাতের ভিতরে শোনা যায়। আরো জোরে কন্না সুবহানাল্লাহ। তাহলে যার ঈমান ভালো, যার আমল ভালো, বলে যে তার আল্লাহ তাআলার কাছে দাম আছে। যার ঈমান ভালো, যার আমল ভালো, সে হলো আসল কামিয়াব। তোমার দুনিয়ার সবকিছু আছে। শামসুল হক ফরিদপুরি রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, তুমি দুনিয়ার সবকিছু পেয়েছো, তুমি দুনিয়ার সবকিছু পেয়েছো, আল্লাহকে পাও নাই, কিছুই পাও নাই, কিছুই পাও নাই, কিছুই পাও নাই। কথা ঠিক না ঠিক?
দুনিয়ার কিছু পাও নাই, কিন্তু আল্লাহকে পেয়েছো, আল্লাহকে পেয়েছো, সব পেয়েছো, সব পেয়েছো। তুমি জবর কামিয়াব, তোমার ভাগ্য ভালো, তুমি কিসমতওয়ালা। কথা ঠিক না? এই জন্য মালাকুল মউত আসবে সবার কাছে। মুমিনেরও মউত হবে, কাফিরেরও মউত হবে, কিন্তু মালাকুল মউত যে জান কবজ করবে, জান কবজ করার সময় ব্যথা লাগবে, কষ্ট লাগবে, কিন্তু মুমিনের জান কবজের সময়, এই জান কবজের সময় ব্যথাটা কম মনে হবে, আর মুমিনের এত ভয়াবহ মনে হবে, বলে যে এই পৃথিবীর যত কষ্ট, সমস্ত কষ্টের চাইতে বেশি কষ্ট মনে হবে জান কবজের কষ্ট। মালাকুল মউত যখন আসবে, দেখবেন আমরা যারা এখানে আসি, আগে আমরা দেখতাম ছোট বুলাবানের আপনার মুসলমানি পড়াইতো, এটাকে আমরা বলি আজাম। আপনারা কি কোন? মুসলমানি খতনা, খতনা যে করায় তারে কি কোন? আপনারা কিছু কোন না? আজাম কোন? আমরাও আজাম বলি। যে ছোট বুলাবানের যে খতনা করায় তাদেরকে আজাম বলা হয়। এখন তো ডাক্তার দিয়ে বেশি করায়, খতনারা ডাক্তার দিয়ে বেশি করায়। আগে তো একটা সময় ছিল আজামে করতো বেশি। তো আজাম আসছে ছোট বাচ্চার খতনা করানোর জন্য। ওই বাচ্চাটা আজামকে দেখে একবারে রান্নাঘরে পলাইছে। আরে বাবারে বাবা, কাইটা ফেলাই। কি করব? ওই পাশের বাড়ির দুষ্ট কালো মিয়া তারটা কাইটা ফেলছে, ও দেখছে আজাম আসছে, কাইটা ফেলাই। যখন রান্নাঘরে পলাইছে, রান্নাঘরে লুকানোর পরে বড় ভাই একটা বাটির মধ্যে দুইটা মিষ্টি নিয়ে গেছে, মিষ্টি রসগোল্লা। রসগোল্লার কথা আগে শুনলে মানে এমন লাগতো মনে হয় যে বাতাসার জন্য মসজিদে রাত 12টা-1টা পর্যন্ত বসে থাকতো। কোন সময় বাতাসা দিবে? কথা ঠিক না? ঠিক। এক সময় মিষ্টির জন্য মানুষ খুব পাগল ছিল, বাতাসার জন্য, জিলাপির জন্য পাগল ছিল। এখন মিষ্টি দেখলে ভয় পায়, ডায়াবেটিস হবে, গ্যাস্ট্রিক হবে, আলসার হবে, ক্যান্সার হবে, এটা খাওয়া যাবে না, ডায়েট করতে হবে। কথা ঠিক না? ঠিক। কায়িক পরিশ্রম করে গেছে, মেহনত কমে গিয়েছে, যার কারণে মানুষ এখন ভেজাল খাবার ওই দিক দিয়ে খাইতেছে একবারে রাক্ষসের মতো, আর মেহনত নাই, পরিশ্রম নাই, যার কারণে রোগ ব্যাধি বাসা বাঁধতেছে। কথা ঠিক না? ঠিক। বলে যে এই ছোট বাচ্চা সে যখন নাকি রান্না করে লুকাইছে, বড় ভাই দুইটা রসগোল্লা নিয়ে যায়, বলতেছে ভাই আয় আয়, আজাম গেছে গা, আয় তোরে রসগোল্লা খাওয়ায় দেই। আব্বা রসগোল্লা আনছে, দেখ কত মজা। কই না ভাই, তুমি মিথ্যা কথা কইতেছো, আজাম যায় না, আমি তো দেখছি। আরে গেছে গা, এটা মাইরা দাঁড়ায় দিছি, আয় রসগোল্লা খা, রসগোল্লা খা। যে বড় ভাই জিন্দেগিতে কোনোদিন ছোট ভাইকে খাওয়ায় দেয় না, কাদের উপর হাত তুলে দিয়ে ভাই রে লক্ষ্মী সোনা মানে কি ভাই, আয় তোরে রসগোল্লা খাওয়ায় দেই, কি যে মিষ্টি, দেখ কত যে মজা, কত যে স্বাদ। এটা বইলা রসগোল্লা মুখে দিতেছে, আর আজাম রে ইশারা দেয়, আয় মরে না, আয় মরে না, তাড়াতাড়ি কাটতে আলাম, সাইজ করে আলাম। এই যে সময় যায়, ছোট ভাইকে যখন রসগোল্লা খাওয়ায়, আজাম আইসা মনে করেন হাতা না গুছাইয়া, খুর না দইরা, তবে পেন না টান দিয়া কাইটা লাগছে। হ্যাঁ কি হইল? কিচ্ছু হয় নাই, মিষ্টি খা। কিচ্ছু হয় না, কি খা বলেন? এই যে ছোট বাচ্চার আজাম যে তারা খতনা করাইলো, কাইটা ফেলাইলো, ব্যথা হইছে না হয় নাই? ব্যথা হইছে, কিন্তু মিষ্টি খাওয়ার তালে থাকার কারণে ব্যথাটা কম মনে হইছে। কথা ঠিক না? ঠিক। আমার কথা আপনারা বুঝেন, বুঝতেছেন তো? না অসুবিধা হইতেছে? ও অসুবিধা হইলে আমার জন্য সুবিধা আরো ভালো, আমি সাইরা চলে যেতে পারি তাড়াতাড়ি। কি কোন ভাই? খালি গাড়ি স্টার্ট অসুবিধা হইতেছে নাকি? কিছু সময় শোনা যাবে তো ইনশাআল্লাহ। কারা কারা শুনতে পারবেন? দুই হাত তুলেন, আল্লাহু আকবার। দুই হাত তুলেন, বলেন আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। অল্প সময়, বেশি সময় নিব না ইনশাআল্লাহ। আজাম যেরকম আইসা কাইটটা ভালাইছে, মিষ্টি খাওয়ার তালে থাকার কারণে ব্যথা কম মনে হইছে, ঠিক তেমনি ভাবে মুমিনের কাছে যখন নাকি মালাকুল মউত আসবে, নামাজি ব্যক্তির কাছে যখন মালাকুল মউত আসবে, ঈমানদারের কাছে যখন মালাকুল মউত আসবে, মালাকুল মউত একা আসবে না, মালাকুল মউতের সাথে জান্নাতুল ফেরদাউস থেকে 500 ফেরেশতা নাযিল হবে। আর জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর ওই বান্দা মালাকুল মউত যখন জান কবজ
কবজ করার জন্য আসবে জান্নাতুল ফেরদাউস থেকে 500 ফেরেশতা নাযিল হয়ে যায় আর ওই ফেরেশতারা বলে হে আল্লাহর বান্দা তোমার কোনো ভয় নাই তোমার কোনো টেনশন নাই তোমার জান কবজ করতে দেরি হবে আর এই যে দেখো জান্নাতি পোশাক তোমাকে পরায় দিতে দেরি হবে না আরে আল্লাহর বান্দা তোমার জান কবজ করতে দেরি হবে আর জান্নাতের সুঘ্রাণ লাগায় দিতে দেরি হবে না আরে আল্লাহর বান্দা তোমার কোনো টেনশন নাই তোমার কোনো পেরেশানি নাই তোমার জান কবজ করতে দেরি হবে জান্নাতে নাজ নেয়ামত শুরু হইতে দেরি হবে না এ আল্লাহর বান্দা আসমানের দিকে তাকাও ওই আল্লাহর বান্দা যখন আসমানের দিকে তাকায় আসমানের দিকে তাকায় দেখে প্রথম আসমানের দরজা খোলা দ্বিতীয় আসমানের দরজা খোলা তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম আসমানের দরজা খোলা জান্নাতুল ফেরদাউসের দরজা খোলা জান্নাতুল ফেরদাউসের ভিতর থেকে জান্নাতি হওয়ার পরিবার দেখে রেখে বলে আরে আল্লাহর বান্দা কোনো ভয় করো না টেনশন করো না তোমার জান কবজ করতে দেরি হবে আর আমাদের আদর আপ্যায়ন ভালোবাসা শুরু হইতে দেরি হবে না আরো জোরে কন্যা সুবহানাল্লাহ বলেন আল্লাহু আকবার কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত وإنما توفون أجوركم يوم القيامة الله أكبر عزرائيل عزرائيل পিছে আসে লোকাইয়া কোন দিন যেন কাকে নেয় গো ধরিয়া কোন দিন যেন কাকে নেই গো ধরিয়া আজরাইল যেদিন তোমার কাছে আসিবে আজরাইল যেদিন তোমার কাছে আসিবে প্রাণ পাখি কবজা করে নিয়ে যাইবে প্রাণ পাখি কবজা করে নিয়ে যাবে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কে বানিয়েছেন আসমান আর জমিন কে বানাইছেন গ্রহ নক্ষত্র কে বানিয়েছেন এমনও মানুষ আছে চোখ নাই দেখে না অন্ধ দুনিয়ার আলো বাতাস কিছুই দেখে না কথা ঠিক না বেঠিক আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুইটা চক্ষু দিলেন আল্লাহ তাআলা আমাদেরকে একটা জবান দিলেন বলার জন্য এমন এমন মানুষ আছে কথা বলতে পারে না ইশারা দেয় কত মানুষ সেই ইশারা বুঝে না আল্লাহ তাআলা আমাদেরকে বলার ক্ষমতা দিয়েছেন এমন মানুষ আছে মাথা ঠিক নাই পাগল আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রেখেছেন এমন মানুষ আছে হাত নাই পা নাই আল্লাহ তাআলা আমাদেরকে হাত দিয়েছেন পা দিয়েছেন কে দিয়েছেন বলেন আরো জোরে কন্যা কে দিয়েছেন আসমান কে বানাইছেন
জমিন কে বানাইছেন? আচ্ছা মানুষ বলো দেখে, রাত্র কেন কালো? সূর্য বলো কোথা হইতে পাইল এত আলো রে? সূর্য ফুলের মতো নয় রে, পাতাগুলি সবুজ বটে ফুলের মতো নয়। দুধ কেন এত সাদা? দুধ কেন এত সাদা? মরিচ কেন জাল? আমগুলি পাকলে বলো কেমনে হয় তা লাল রে? আমগুলি পাকলে বলো কেমনে হয় তা লাল? পাখি কেন কয় না কথা? পাখি কেন কয় না কথা? মানুষ কেন কয়? ওহে মানুষ বলো এসব কেমন করে হয় রে? ওহে মানুষ বলো এসব কেমন করে হয়? ডিমগুলি একই রকম, পার্থক্য নেই মুঠে। সাদা কালো বাচ্চাগুলি কেমন করে ফুটে রে? সাদা কালো বাচ্চাগুলি কেমন করে ফুটে? আমরা সবাই বাস করি এই পৃথিবীর রঙে, হাতের লেখা মুখের চেহারা মেলে না কারো সঙ্গে। হাতের লেখা মুখের চেহারা মিলে না কারো সঙ্গে, আর মিলে না কলমের সই আঙ্গুলের টিপ। প্রমাণ হলো মহান আল্লাহ একজন আছেন ঠিক। শাহাদাত আঙ্গুলি উচ্চা করেন, বলেন প্রমাণ হলো মহান আল্লাহ কয়জন কয়জন কয়জন? একজন আছেন ঠিক। ওই আল্লাহ রাব্বুল আলামিন রাতের পরে দিন আনতেছেন, দিনের পরে রাত নিয়ে আসতেছেন। ওই আল্লাহ রাব্বুল আলামিন পাতাগুলা সবুজ বানায় দিয়েছেন, ফুল আবার নানা কালারের হয়। ওই আল্লাহ তাআলা দুধ এত সাদা বানাইছেন, দুধ কত মজা আর কত পুষ্টি কে বানাইছেন? কে বানাইছেন? এক একটা ডিমগুলা একই রকম, ওই একই রকম ডিম থেকে নানান ধরনের বাচ্চা বের হয়, বিভিন্ন কালারের বাচ্চা বের হয়। ওই ডিম চতুর্দিকে আটকানো, কিন্তু ভিতরে রোহ দিয়ে কে সেই ডিমের ভিতরে আল্লাহ কে সেই ডিমের ভিতরে বাচ্চা ফুটাইলেন বিভিন্ন কালারের? বলেন না কে কে কে? পাখি তো কথা কয় না, কিন্তু মানুষ কেন কয়? কেমনে কথা কয়? এই সব কিছু মহান আল্লাহ রাব্বুল আলামিনের দান। কে দান করেছেন? আর জোরে চিৎকার করে বলেন না কে? এই জন্য বলে মুমিন ঈমানওয়ালা আমলওয়ালা জিন্দেগি যাপন করবে। মুমিন যখন আজানের আওয়াজ শোনা মাত্র মসজিদে চলে যায়, মুমিন যখন মালিকের ভালোবাসায় পাগল হয়ে যায়, আজানের আওয়াজ হয়ে গেছে, আমার বাজারের দোকান আছে, কাপড়ের দোকান, আমি দোকান বন্ধ করে দিব। আমার সবজির দোকান আছে, সবজির দোকান বন্ধ করে দিব। আমার যেই ব্যবসা বাণিজ্য আছে সব কিছু আমি বন্ধ করে যখন মালিকের ভালোবাসায় পাগল হয়ে মসজিদে চলে যাব। আমার ঘরের মধ্যে যখন আযান হলো, ঘর থেকে যখন আমি আযানের আওয়াজ আমার কানে আসলো, সাহাবাই কেরামদের অভ্যাস ছিল আযানের আওয়াজ কানে আসার সঙ্গে সঙ্গে সাহাবাই কেরাম ব্যবসা বাণিজ্য বন্ধ করে দিতেন, দোকান বন্ধ করে দিতেন। সাহাবাই কেরামদের চেহারা পরিবর্তন হয়ে মালিকের ভালোবাসায় পরিবর্তন হয়ে ইশক আর মহব্বতে মসজিদের দিকে রওনা হয়ে যাইতেন। চিৎকার মেরে মেরে বলেন না সুবহানাল্লাহ। আযান হইছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা পরিবর্তন হয়ে গেছে। সুবহানাল্লাহ। আর হুজুর এখন মসজিদ থেকে যখন আযানের আওয়াজ আসে, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার বলেন। মসজিদ থেকে আযানের আওয়াজ আসে, আল্লাহর নবীর চেহারা পরিবর্তন হয়ে যায়। আল্লাহ নবী এমনি তো কত সুন্দর মানুষ ছিলেন, যার কোনো তুলনা হয় না। কেমন সুন্দর ছিলেন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, বলবো নাকি? লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন ওয়া শামসি আফদালু মিন শামসিস সামাই। লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন ওয়া শামসি আফদালু মিন শামসিস সামাই। ফা ইন্না শামসা তাতলু বাদাল ফজরি ওয়া শামসি তাতলু বাদাল ইশাই। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার।
আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা, ও দুনিয়ার মানুষ শুনো, তোমাদের একটা সূর্য আছে আর আমি আয়েশারও একটা সূর্য আছে। তোমাদের একটা সূর্য আছে আর আমি আয়েশার একটা সূর্য আছে। খোদার কসম করে বলি, তোমাদের সূর্যের চাইতে আমার সূর্যটার দাম কোটি কোটি গুণে বেশি। সুবহানাল্লাহ। তোমাদের সূর্য উদয় হয় ফজরের পরে পূর্ব দিগন্ত ওঠে, আর আমার সূর্য হয় আমার ঘরের ভিতরে ঈশান নামাজের পরে। সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আমি একবার এরকম সুই নিয়ে আর সুতা নিয়ে সুইয়ের ছিদ্র দিয়ে এরকম সুতা ঢুকাইতে যাব, এমন সময় একটা ফড়িং এসে বাতি নিভাইয়া দিছে। আগে তো তেল দিয়ে বাতি জ্বালাইতো, বাতি যখন নিভে গেল আমার হাত থেকে সুই পড়ে গেল, পুরা ঘর অন্ধকার। তখন হঠাৎ করে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একবার বললে 10টা করে রহমত নাজিল হয়, 10টা গুনাহ মাফ হয়, 10টা মর্যাদা জান্নাতের মধ্যে বাইরে যায়। জোরে কন্না সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা বলেন যে যখন আমার হাত থেকে সুই পড়ে গেল আর ঘরটা অন্ধকার, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘরের মধ্যে যখন ঢুকলেন, ঢোকার সাথে সাথে ঘরটা আলোকিত হয়ে গেল। আরো জোরে কন্না সুবহানাল্লাহ। ঘরটা আলোকিত হয়ে গেছে আর আমি সুইয়ের ছিদ্র দিয়ে সুতা ঢুকাইছি। বলেন, দুনিয়ার সমস্ত সৌন্দর্য যদি এক জায়গায় করা হয় আর সমস্ত সৌন্দর্য যদি এক ঘরের ভিতরে দেওয়া হয়, কুদালের ছিদ্র দিয়ে নিয়ে ঢুকবো, বলেন আলোকিত হইব? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত সুন্দর ছিলেন। তো যেটা বলতেছিলাম, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আযানের আওয়াজ ওনার কানের মধ্যে আসছে, চেহারা পরিবর্তন হয়ে গেছে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা গিয়ে বলতেছেন যে এখন কি আপনি মসজিদে যাবেন নাকি? তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন যে মান আনতে, তুমি কে? তুমি কে? হযরত আয়েশা বলেন, ইয়া আল্লাহ, আপনি আপনার বউ রয়েছেন না? আমি আবু বকরের মেয়ে। কয় আবু বকর কে? সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আবু বকর কে? ইবনে আবি কুহাফা, আবু কুহাফার ছেলে। আপনার হিজরতের সঙ্গী তারে আপনি ছিলেন না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে চলে গেছেন, নামাজ পড়ার পরে বাসায় যখন আসছেন, আসার পরে দরজার সামনে আম্মা জান আয়েশা দাঁড়ায় রয়েছেন। কয় আপনারা আজকে ঢুকতে দিব না। কেন ঢুকতে দিবে না? কয় আগে বলেন আমি কে? কয় ইয়া আল্লাহ, কও কি? তুমি আমার বউ, তুমি আমার স্ত্রী, তুমি আমার কে? তোমারে না চিনলে দুনিয়ার কারে চিনবো আমি? কয় বলেন তোমার আব্বার নাম কি? কয় তোমার আব্বার না চিনি কাকে চিনবো? তোমার আব্বা তো আমার হিজরতের সঙ্গী, হিজরতের সাথী। কয় বলেন আমার দাদার নাম কি? কয় এগুলো কেন বলতেছো? কয় তাহলে আযানের আওয়াজ আপনার কানে আসলে আপনি চিনেন না কেন? জোরে কন্না সুবহানাল্লাহ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই কথা শোনো, আযানের আওয়াজ যখন আমার কানে আসে, আমার মালিকের সাথে ডাইরেক্ট কানেকশন হয়ে যায়। আরো জোরে কন্না সুবহানাল্লাহ। তখন আমি দুনিয়ার কাউকে চিনি না। এই ছিল প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবায়ে কেরামদের আমল এরকম ছিল। এইজন্য ভাই, দুনিয়াতে 2 দিনের দুনিয়া কিছুই না। এই হামসা মুসাফিরা वही आखिर ठिकाना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना। এই দুনিয়াতে আমরা হইলাম মুসাফির, আখিরাত হলো আসল ঠিকানা, আসল বাড়ি হলো জান্নাত। কথা ঠিক না বেঠিক? দুনিয়া হইল পরীক্ষার হল, যে যা করবে পাবে তার ফল। দুনিয়া হইল পরীক্ষার হল, যে যা করবে পাবে তার ফল। একবার সুবহানাল্লাহ বললে মিজানের পাল্লা অর্ধেক নেকি দিয়া ভরপুর হয়ে যাবে। তাফসীরের কিতাবের মধ্যে আছে, আল্লাহর এক বান্দা এক কবরস্থানের পাশ দিয়ে যায়। কবরস্থানের পাশ দিয়ে যখন যায়, দেখে কবর থেকে সূরা মুলকের আওয়াজ আসে। এখন আল্লাহর ওই বান্দা বলতেছে সুবহানাল্লাহ, কবর থেকে সূরা মুলকের আওয়াজ শোনা যায়। সুবহানাল্লাহ, কি আশ্চর্য! এবার ওই কবর থেকে আওয়াজ আসে, ও আল্লাহর বান্দা, আশ্চর্য হওয়ার কিছু নাই। কবরের জিন্দেগিতে আমি এসে আল্লাহর কালাম 1-2 বার না 10,000 বার তেলাওয়াত করে খতম করেছি। কিন্তু তুমি জানো নি 10,000 বার কোরআন খতমের
একটা সওয়াবও আমাকে দেওয়া হয় নাই, কারণ আমি মারা গেছি। এটা হলো কবরের জিন্দেগি, আখিরাতের জিন্দেগি। হাজারবার কোরআন পড়লেও সওয়াব নাই। এক কাম করো, তোমার একবার সুবহানাল্লাহ আমারে দাও, আর আমার 10,000 বার কোরআন খতমের সওয়াব তুমি নিয়ে নাও। এই জন্য দুনিয়ার জিন্দেগিতে হায়াত থাকতে আমাদের সময়, এই যে সময় যায়, এখন যাই করব একবার সুবহানাল্লাহ বললো কত নাকি। এই জন্য বলে সকাল সন্ধ্যা কেউ যদি 100 বার সুবহানাল্লাহ পড়তে পারে, 100 কবুল হজের সওয়াব তার আমলনামায় লেখা হয়। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। আমরা তো সূরা ফাতিহাও সহি শুদ্ধ করে, অনেকে সাধারণ মানুষ যারা আছি আমরা সূরা ফাতিহাও সহি শুদ্ধ করে পড়তে জানি না। কিন্তু দেখেন এই যে মাদ্রাসার উদ্যোগে যে মাহফিল, আলহামদুলিল্লাহ, দেখেন স্কুল কলেজের চাইতে মাদ্রাসার শিক্ষার মান কি পরিমাণে বাড়ছে। ছোট ছোট বাচ্চাদের হাতের লেখা আমি দেখলাম মাদ্রাসার অফিস কক্ষের বাইরে টানানো হয়েছে, কি সুন্দর লেখা। আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। মাদ্রাসার শিক্ষার মান আলহামদুলিল্লাহ আগের তুলনায় হাজার হাজার গুণে বেড়ে গেছে। বিশেষ করে নূরানী তালিমুল কোরআন চট্টগ্রাম বোর্ডের আওতায় যে সমস্ত মাদ্রাসা, ছোট বাচ্চাদের হাতের লেখাও দেখবেন টাইপ করা হাতের লেখার মতো। জোরে জোরে করেন আল্লাহু আকবার, আরো জোরে করেন আল্লাহু আকবার। 1 বছর বয়স হয় নাই, ছোট ছোট বাচ্চাদের হাতের লেখা দেখছেন। আমিও একটা মাদ্রাসা খুলছি চট্টগ্রাম বোর্ডের আওতায়, আমিও জানি যে দেখেন এখানে যে শিক্ষকরা মেহনত করে, পরিশ্রম করে, আপনার ছোট্ট বাচ্চা, ছোট্ট সন্তান কি সুন্দর তোতা পাখির মতো হাদিস বলতেছে, নাম্বার 1 হাদিস বলতেছে। আবার হাতের লেখা বাংলা, ইংরেজি, আরবি সমানে সমান সুন্দর। সুবহানাল্লাহ কন্যা আল্লাহু আকবার কোন। এই জন্য এই কথা বলার সুযোগ নাই মাদ্রাসায় দিলে তো বাংলা আর ইংলিশ শিখতে পারবে না। এটা এখন যদি বলেন তাহলে আপনাদেরকে বলে মাদ্রাসার শিক্ষা সম্পর্কে আপনাদের ধারণা পাল্টান। কারণ মাদ্রাসার শিক্ষার মান স্কুলের শিক্ষার, অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার চাইতে আগের চাইতে অনেক গুণে বাড়ছে। আবার স্কুলওয়ালারা বেজার হয় না, আইসা দেখেন, জাস্টিফাই করেন একটা ছোট বাচ্চা কিভাবে ইংলিশে তুতা পাখির মতো বক্তব্য দিচ্ছে। আল্লাহু আকবার কোন। দেখেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যখন মানুষ মারা যায় আমরা তো সবাই চলে যাব, যখন মানুষ মারা যায় তার সমস্ত আমল বন্ধ হয়ে যায়, কিন্তু 3টা আমল জারি থাকে। সুবহানাল্লাহ কোন। এই যে ভাই ওদিকে দেখে কোনো লাভ নাই, এই যে আমার দিকে তাকান, চেহারার দিকে তাকাবেন, শুনেন গুনাহগুলা গাছের পাতার মতো ঝরে ঝরে পড়তে থাকবে। জোরে কন্না সুবহানাল্লাহ। এদিকে তাকান, চেহারার দিকে তাকায় শুনেন। কেউ আবার ঘুমাইতে গেলে একটু ধাক্কা ধুক্কা দিয়েন যে ভাই ঘুমাইস না, অল্প সময়, এখন তো ঘুমের টাইম হয় নাই, রাত 12টা 1টাও বাজে নাই, মাত্র হলো আপনার 7:30 বাজে, তাই না? তো বলেন যে দুনিয়ার জমিন থেকে যখন মানুষ বিদায় হয় সমস্ত আমল বন্ধ হয়ে যায়, কিন্তু 3টা আমল জারি থাকে। কয়টা আমল? আমি আর আপনি মরে গেছি, কবরে চলে গেছি, এখন সব আমল বন্ধ, সব বন্ধ, সব শেষ। ওই 3টা এমন আমল আছে, 3টা এমন আমল আছে, 3টা এমন আমল আছে যে আমলের কারণে কবরে শুয়ে শুয়ে আপনি সওয়াব পেতে থাকবেন। ইয়া আল্লাহ সুবহানাল্লাহ। বাড়িতে যায় কইবেন আপনারা, আরো জোরে কোন। সুবহানাল্লাহ বলতে শরম লাগে, আলহামদুলিল্লাহ বলতে শরম লাগে, আর মিছিলে নামায় দিলে মুড়ি আর চানাচুরের লিগা এমন কুদানি মারে, বাবারে বাবা, গলা ফাটা লাগবে। কথা ঠিক না ঠিক? আরো জোরে বলে কথা ঠিক না ঠিক? সাহাবায়ে কেরাম আল্লাহু আকবারের আওয়াজ, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, এক সাহাবী এক এলাকায় গিয়ে আল্লাহু আকবার বলেছেন, পুরো এলাকার মধ্যে যত বেঈমান কাফেরের দল ছিল দরজা জানলা লাগায় কয় বাবারে বাবা মরছি। এক আল্লাহু আকবারের আওয়াজে আপনার বিজয় লাভ হয়ে গেছে। এক সাহাবী এক জঙ্গলে গেছেন, জঙ্গলে যাওয়ার পরে একটা বাঘ আসছে, এমন জোরে আল্লাহু আকবার বলছে, বাঘ ভয়ের ছুটে দৌড়ে পালাইছে। সুবহানাল্লাহ। আরো জোরে কন্না সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন। সমস্যা হইলো আমাদের ঈমানের জোর কমে গেছে, নামাজে মজা লাগে না, তিলাওয়াতে মজা লাগে না, কোরআন হাদিসের আলোচনায় মজা লাগে না, আমাদের মজা লাগে খালি গান বাজনা। আজকে 16 ডিসেম্বর কত যে গান বাজনা হয়েছে, আমার মনে হয় না 1 বছরে এত গান বাজনা হয়েছে। কথা ঠিক না ঠিক? বিভিন্ন নানান অনুষ্ঠানের নামে কি যে গুনাহের শয়তান পাইছে, কয় কাজা কাফারা সহ আজকে আদায় করে দিবে।
কথা ঠিক নেবে ঠিক। আর আল্লাহর কিছু বান্দারা সবকিছু ফালাইয়া যখন কোরআন হাদিসের আলোচনার মজমায় আসলো, তাদের গুনাহগুলো মাফ করে দেওয়া হইলো। হাসরের ময়দানে বলবে, এরা তো আমাদের চাইতে গরীব ছিল, এরা তো আমাদের চাইতে অশিক্ষিত ছিল, এরা তো মূর্খ ছিল, এরা দেখা যায় ডান দিকে আরশে আজিমের ডান দিকে, এরা তো জান্নাতীদের কাতারে, আর আমরা কেন জাহান্নামের দিকে? কারে শুনো শুনো, ওরা যখন তোমরা নাচ গান করছো, ওরা তখন কোরআন হাদিসের আলোচনা শুনছে। কথা ঠিক না ঠিক? আরো জোরে বলেন, কথা ঠিক না ঠিক? সারাদিন গান বাজনা কইরা রাত্রির বেলায় ওয়াজ শোনা এটা সম্ভব না, শরীর চলে না, কাম সারছে, ভালো লাগে না। এই জন্য শয়তানও চায়, শয়তান জবর চালাক। শয়তানকে কি আপনারা বোকা মনে করেন? শয়তান জবর চালাক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান হলো তোমাদের প্রকাশ্য শত্রু। তো যেই কথা বলতেছিলাম, কয়টা আমল জারি থাকবে? আরো জোরে কোন? এই তিনটা আমল করবেন তো ইনশাআল্লাহ? আগে শুনেন তারপরে করবেন। এক নাম্বার হলো সাদাকাতিন জারিয়াতিন। আল্লাহ নবী ডেকে ডেকে বলেন, এক নাম্বার হলো সাদাকা জারিয়া। এমন সাদাকা, এমন দান, যেই দানের সওয়াব জারি থাকে। একটা কোরআন শরীফ মাদ্রাসায় একটা গরীব ছাত্রকে কিনে দিয়েছেন, কয়েকটা কিতাব কিনে দিয়েছেন। ওই ছাত্র আপনার পয়সার কিতাব পড়ে আর কোরআন শরীফ তেলাওয়াত যা করেছে, আপনি কবরে শুয়ে শুয়ে সওয়াব পাইতে থাকবেন। জনগণ চলাচলের রাস্তা বানায় দিয়েছেন, যতদিন পর্যন্ত মানুষ সেই রাস্তা দিয়ে চলবে, বলে যে ততদিন পর্যন্ত সেই সওয়াব আপনি শুয়ে শুয়ে পাবেন। জনগণের পানির ব্যবস্থা করে দিয়েছেন, যতদিন পানি পান করবে ততদিন পর্যন্ত সেই সওয়াব আপনি পাবেন। আপনার টাকা, আপনার পয়সা, মসজিদ আর মাদ্রাসার একটা ইটা লাগছে, এক বস্তা সিমেন্ট দিয়েছেন, একটা ইটা দিয়েছেন, এক গাড়ি ইটা দিয়েছেন। বলে যে যতদিন পর্যন্ত সেইখানে দ্বীনি শিক্ষা হবে আর যত আমল হবে, আপনি কবরে শুয়ে শুয়ে সওয়াব পাইতে থাকবেন। জোরে কন্না সুবহানাল্লাহ। এক নাম্বার হলো সাদাকায়ে জারিয়া। এক নম্বরে কি? সাদাকায়ে জারিয়া। আর দুই নম্বর হলো আও ইলমিন ইনতাফাউ বিহি, এমন উপকারী ইলম, যে উপকারী ইলমের মাধ্যমে ইনতাফাউ বিহি, যার মাধ্যমে আপনার উপকার হইছে। মনে করেন আমি একজনকে হাদিস শিখাইছি, কোরআন শিখাইছি, হাদিস শিখাইছি, দ্বীন শিখাইছি, সে আমল করতেছে, আমি শুয়ে শুয়ে সেই সওয়াব পেতে থাকব। সে আবার শিখাইছে আরেকজনকে, সে আরেকজনকে, এই যে প্রথম দিন যে শিখাইছে তার আমলনামায় সওয়াব জারি হইতে থাকবে। সুবহানাল্লাহ। আর তিন নাম্বার, সর্বশেষ আল্লাহ নবী ডেকে ডেকে বলেন, আওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, বা নেককার সন্তান দুনিয়ার জমিনে যদি কেউ রেখে যেতে পারে। একটা সন্তান আলেম বানাইছেন, একটা সন্তান হাফেজ বানাইছেন। ও আল্লাহর বান্দা, ও আল্লাহর বান্দি, তোমার কপাল চমকায় গেছে, তোমার কপাল খুলে গেছে, তোমার আর কোনো টেনশন নাই। তোমার এই সন্তান যত তিলাওয়াত করবে, যত নামাজ পড়বে, জিকির আজকার করবে, যত আমল করবে, যত কোরআন হাদিসের আলোচনা করবে, আর যত মানুষকে ইলম শিখাবে, যত যত নেকি হবে, তত নেকি তোমার আমলনামায় অটোমেটিক আসতে থাকবে। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। ও ভাই আমার বন্ধুরা, একটা সময় ছিল সন্তান যদি হয় চারটা, চারটার মধ্যে যদি একটা একটু দুষ্ট হইতো, মাথা ব্রেন একটু কম হইতো, তখন কয় রে তো কি কইরা খাইবো, এটা মাদ্রাসায় দিয়ে দে, এটা মাদ্রাসায় দিয়ে দে, এটা তো ভালো না, এটা পাজি। একটা সময় এরকম ছিল, কিন্তু এখন মানুষ বুঝে, এখন মানুষ পরিবর্তন হয়েছে, অনেক পরিবর্তন হয়েছে। আপনার সন্তানদের মধ্যে যার ব্রেন একটু ভালো, তাকে মাদ্রাসায় দেন, দেখবেন অল্প সময়ে হাফেজ হবে, অল্প সময়ে ভালো আলেম হয়ে যাবে, কোরআন হাদিসের জ্ঞান অর্জন করে এগুলা মানুষের মধ্যে প্রচার প্রসার করবে। কথা ঠিক না ঠিক? এই জন্য নবীজি রেখে রেখে বলেন, তিনটে এমন আমল আছে, মানুষ মারা গেলে সমস্ত আমল বন্ধ হয়ে যায়, কিন্তু তিনটা এমন আমল আছে যে আমলের সওয়াব জারি থাকে। এক নাম্বার হলো সাদাকায়ে জারিয়া, আর দুই নাম্বার হলো উপকারী ইলম, তিন নাম্বার হলো নেককার পরহেজগার সন্তান। সুবহানাল্লাহ। বছরের মধ্যে এক কাজী সাহেব ছিলেন, ওই কাজী সাহেব বিচার কার্য করতেন। বিচার করতে গেলে অনেকে ন্যায় অন্যায় কিছু বাস বিচার করে না, মাল খায়া, ঘুষ খায়া তারপরে বিচার করে। কথা ঠিক না ঠিক? কথা ঠিক নেবে ঠিক বলেন?
এমন ভয়াবহ অবস্থা, বলে বসলাম ওই খাদিজা সারা জীবন বিচার করেছে, তার স্ত্রীকে ওসিয়ত করতেছে, তোমার গর্ভে যে সন্তান এসেছে, আমি যদি দুনিয়ার জমিনে নাও থাকি, আমি তো সারা জিন্দেগি ন্যায় অন্যায় কত বিচার করেছি, আমি জানি না আমার কবরে কি হবে। এক কাজ করো, তোমার গর্ভের সন্তান ছেলে হোক মেয়ে হোক, কোরআন হাদিসের শিক্ষায় শিক্ষিত করো। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এবার কাজী সাহেব যখন মারা গেল, আর তার সন্তান ছেলে পুত্র সন্তান তার স্ত্রী জন্ম দিল, কাজী সাহেবের কবরের মধ্যে আযাব শুরু হয়ে গেল তার গুনাহের কারণে। এই সন্তানটা যখন একটু বড় হলো, 4-5 বছর বয়স হইল, তখন এই সন্তানটাকে মক্তবে পড়ানোর জন্য দিছে। মাদ্রাসার শুরু সর্বপ্রথম মক্তবে যখন উস্তাদ বলেছে, বাবা তুমি বলো বিসমিল্লাহির রহমানির রহিম, আর ওই সন্তানের জবানে যখন বিসমিল্লাহির রহমানির রহিম চলে এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলেন, ও আমার ফেরেশতারা, আমার ওই বান্দা কাজী সাহেব সে গুনাহগার, সে কবরের মধ্যে শাস্তি ভোগ করবে, আর তার সন্তান মক্তবের মধ্যে আমার নাম উচ্চারণ করবে, আমার নাম বিসমিল্লাহির রহমানির রহিম সে জবানে এনেছে। ও আমার ফেরেশতারা, আমি তার সন্তানের উসিলায় তার কবরের আযাবকে maaf করে দিলাম। সুবহান, আর জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। অসুবিধা নেই, আল্লাহু আকবার। এইজন্য একটা সন্তান আদনান হাবিব মাহদি, পিতা আশরাফুল ইসলাম, আশরাফিয়া মাদ্রাসার ছাত্র। এই ছেলেটাকে মাগরিবের পর থেকে পাওয়া যাচ্ছে না। নাম হইল আদনান হাবিব মাহদি, পিতা আশরাফুল ইসলাম, আশরাফিয়া মাদ্রাসার ছাত্র। এই ছেলেটাকে মাগরিবের পর থেকে পাওয়া যাচ্ছে না। তুমি যেখানেই থাকো না কেন, তাড়াতাড়ি করে তোমার বাবার সাথে যোগাযোগ করো, তোমার আব্বা খুব পেরেশানিতে আছে, হয়তো বা মাহফিলের মধ্যে ঘোরাঘুরি করতেছে কোথাও, মাগরিবের পর থেকে তো। হ্যাঁ, এই জন্য তুমি যেখানেই থাকো না কেন, আর কেউ যদি দেখেও